নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি ডলিস কিচেনের নতুন একটি রেসিপি নিয়ে। আজকের মাছটা রান্না করেছে আমার মা ফুলকপি এবং আলু দিয়ে রুই মাছের ঝোল। খুবই পাতলা এবং স্বাস্থ্যকর উপায়ে এটা রান্না করা। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই মা মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছে জল দিয়ে কচলে কচলে, এবং এতে কিছু আঁশ থাকে ছোটো ছোটো, সেগুলোকে হাত দিয়ে ভালো করে তুলে নিচ্ছে। এখন এতে কিছুটা পরিমাণে লবণ দিয়ে ভালো মতন করে ধুয়ে নেবে, যাতে এতে কোনো লালা জাতীয় বা যাই থাকুক না কেন সেটা যাতে নোংরা বা কোনো জীবাণু থাকলে সেটা বের হয়ে যায়। আপনারা এভাবে মাছটা ধুয়ে নিতে চেষ্টা করবেন, এতে করে মাছের যে আঁশটা একটা গন্ধ থাকে সেটাও থাকে না, আর মাছটা খুব সুন্দর করে ধোয়াও হয়ে যায়। এই যে ধোয়া হয়ে গেছে, ধোয়া চলছে আসলে। আর মা মাছগুলো তুলে নিচ্ছে, আরও দু একবার ধুয়ে নেবে। কার কার বাসাতে রুই মাছ অনেক বেশি হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের বাসাতে বিশেষ করে অনেক বেশি রুই মাছ রান্না করা হয়, তবুও সেটা বিভিন্ন উপায়েই রান্না করা হয়, সেগুলো অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব ধীরে ধীরে। এই যে মাছগুলোকে খুব ভালো করে ধোয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম পুরো চকচক করছে মাছগুলো। তো এখন এতে ভাজার জন্য লবণ পরিমাণ মতন এবং হলুদ দিয়ে দেওয়া হবে। মা দিয়ে দিচ্ছে সেগুলো। আমার মায়ের হাতে রান্না অনেক মজা, যারা খায় তারা বলে যেদিন মন দিয়ে রান্না করে সেদিন তো কোনো কথাই নাই, অনেক মজা হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে আর ওই রকম মজা ঠিক আছে চলে, কিন্তু যখন মন দিয়ে রান্না করে তখন একটু বেশি মজা হয়। এই যে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে, এবার এটাকে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিল। আমি এদিকে মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম, মাছগুলো ভেজে দিচ্ছিলাম, কারণ আজকে বাসাতে বাবা মাছ কিনে এনেছিল। তো সেগুলোকে মার কেটে ধুয়ে বেছে সুন্দর করে প্যাকেটিং করে রাখার জন্য আমার সময় পাচ্ছিল না। এদিকে দুপুরের লাঞ্চ আওয়ার শেষ হয়ে যাচ্ছিলো, তাই আমি মাকে এসে মাছগুলো ভেজে দিয়ে একটু সাহায্য করছিলাম। এই যে ভাজা চলছে আমাদের সেই দিদার আমলের পুরনো কড়াইয়ে। এখন মাছগুলোকে কিছুক্ষণ পর আমি উল্টে দেব। প্রায় 10-15 মিনিটের মতন মাছটা ছিল, এখন আমি মাছটাকে উল্টে দেব। মাছটা যেহেতু বেশ বড়, তো আমার উল্টাতে বেশ কষ্ট করতে হচ্ছিল, যার জন্য আমি কষ্টকে ধরে রাখতে না পেরে সাইডে একটা হাতা নিয়ে শুরু করে দিলাম অভিযান, মাছ উল্টানো অভিযান। এই যে চলছে মাছ উল্টানির অভিযান। যদিও বা মাছের পিচগুলো অনেক বড় বড়, এর জন্য যাতে একটু বেশি সমস্যা হচ্ছিল আমার। এই যে সুন্দর করে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব, এবং বাকি মাছগুলোকেও সে সাথে ভেজে নেব। যে যেরকম মাছ ভাজা খেতে পছন্দ করেন সেভাবে ভাজবেন। আমাদের বাসায় মিডিয়াম টাইপের ভাজা মাছ খাওয়া হয়, মানে মাছ ঝোলের জন্য, সেভাবে আমি ভেজে নিচ্ছিলাম। আপনাদের বাসায় ঠিক কীভাবে খায় বা আপনারা ঠিক কী ধরনের রান্না খেতে পছন্দ করেন, কীভাবে পছন্দ করেন, সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, জানিয়ে যাবেন অবশ্যই। এই যে মা এখানে মাছে ফুলকপি এবং আলু দেবে বলে আলু এবং ফুলকপি কেটে নিচ্ছে সুন্দর করে। এভাবে আপনারা ডুমো ডুমো করে কেটে নেবেন। যেদিন আসলে ঝামেলা লেগে যায় বাসায়, সবাই যদি একসাথে কাজ না করি, তাহলে আসলে ওইভাবে ম্যানেজ করাটা খুবই টাফ হয়ে যায়। মা এই যে এখন আলু কেটে নিচ্ছে, তাই আমি মধ্যে মধ্যে দিয়ে এসে মাকে একটু সাহায্য করছিলাম। কে ফুলকপি আলু দিয়ে মাছ খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। এই যে আমি এখন অল্প তেলের মধ্যে আলুটা ভেজে নিচ্ছি, ফুলকপিটা পরে দেবো, কারণ হলো ফুলকপিটা অনেক পরিমাণ তেল টেনে নেয়। এর জন্য আমি ফুলকপিটা অল্প তেলে ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করব। বেশি তেলে রান্না খাওয়াটা আসলে স্বাস্থ্যের জন্য অতটা ভালো নয়। এখন আরও যেহেতু ওয়েদার চেঞ্জ হয়, অনেক সমস্যা হয়। কথা বলতে বলতে আলু ভাজা হয়ে গেছে আমার, আলুটাকে আমি তুলে নিচ্ছি। ও হ্যাঁ, আপনারা একটু
হলুদ আর লবণ দিতে ভুলবেন না। আমি হলুদ আর লবণ দিতে ভুলে গেছিলাম। তাড়াহুড়োয় আসলে এরকম হতেই পারে। হ্যাঁ, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এই যে এখন ফুলকপিটা দিয়ে ভালো করে ভেজে নেব আমি হলুদ আর লবণ দিয়ে। আপনারা অতিরিক্ত তেলটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। অতিরিক্ত তেল বা অতিরিক্ত কোনো কিছু আসলে স্বাস্থ্যের জন্য অতটা সুস্বাস্থ্যকর নয়। স্বাস্থ্যকর উপায়ে খাওয়া দাওয়া করাটাই বেশি ভালো। আমি এখানে ঢাকা দিয়ে দিয়ে এই ফুলকপিটাকে ভালো করে ভেজে নেব। আপনারা দেখতে থাকুন। আমাদের রান্নাবান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটি শেয়ার করে দিবেন, সেই সাথে একটা ছোট্ট করে সাবস্ক্রিপশন করে দিবেন, যাতে করে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সেটি দেখতে পারেন। এই যে আমার ইতিমধ্যে ফুলকপি ভাজাটা হয়ে গেছে। ঢাকা দিয়েছিলাম বলে একটু লাল লাল হয়েছে। অল্প তেলে এভাবে করে ভেজে নেবেন, দেখবেন ফুলকপিগুলোও তরকারির জন্য একদম পারফেক্ট তেলে ভাজা হবে এবং অতটা তেলও চুষে নেবেন এবং স্বাস্থ্যকর উপায়েও রান্না হবে। এই যে এখানে আমার ফুলকপি এবং আলু ভাজা হয়ে গেছে। মা এদিকে আবার ভাঙা কড়ায়, আমাদের জাতীয় ভাঙা কড়াইয়ে তেল দিয়ে তাতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং শুকনো লঙ্কা বলতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং কাঁচামরিচ হালকা একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দিয়েছে তেলের মধ্যে। অল্প তেলেই দেখতে পাচ্ছেন। এই যে এখন এটাকে একটু কষিয়ে নেবে। এরপর এতে ফুলকপি এবং আলু দিয়ে দেবে এবং এটাকে একটু ভালো মতন করে কষিয়ে নেবে। আমরা আসলে অল্প তেলে রান্না খেয়েই অভ্যস্ত, কারণ এতটা তেল খাওয়া আসলে আমরা আসলে খাই না অতটা। যে যেরকম খেতে পছন্দ করেন সেভাবেই দেবেন। আসলে হালকা পাতলা ঝোলে গরমের দিনে আমাদের বাসায় বেশি প্রেফার হয়। এই যে খুব ভালো মতো করে মশলাগুলোর সাথে সবজিগুলো কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতন জল দিয়ে দেওয়া হচ্ছে। যে যেমন ঝোল খান তেমন ঝোল দেবেন। এই যে ঝোল দেওয়া হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে এগুলোকে ফুটতে দেওয়া হবে। এই যে কি সুন্দর কালার এসেছে, ঢাকা দিয়ে দেওয়া হয়েছে। এই যে এখন ঢাকনা খুলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো মা দিয়ে দিল ফুলকপি আলুর মধ্যে, ঝোলের কালারটা কত সুন্দর এসেছে। আজকে মা কোনো ধরনের ফোড়ন ব্যবহার করেনি এই মাছটা রান্নাতে। আপনারা চাইলে জিরে ফোড়নও দিতে পারেন। এভাবে খেতে অনেক মজা। আসলে বড় মাছগুলো যেভাবে রান্না করা যায় সেভাবেই খেতে অনেক মজা লাগে। এখন মাছগুলোর ভেতরে মশলা বা ঝোল ঢোকার জন্য মা ঢেকে দিল। এই যে ঝোলটা ফুটে গেছে, প্রায় 15-20 মিনিট পরে মা ঢাকনা খুলে দেখে নিল মাছটা ঠিক মতন, মাছের ভেতরে ঝোল ঢুকেছে কিনা, আলু ফুলকপি সেদ্ধ হয়েছে কিনা, যার জন্য মা একটু নাড়াচাড়া দিয়ে নিল। এই যে আমাদের রান্না কমপ্লিট। এখন জাতীয় ভাঙা কড়াই থেকে একটি গামলায় নামিয়ে নেওয়া হচ্ছে মাছটাকে। এই যে খুবই সুন্দর লাগছে, ঝোলটা খুবই সুন্দর হয়েছিল। আমি খেয়ে ফেলেছি। আমি যেহেতু রাতের বেলা ভয়েস ওভার দিচ্ছি, সো আমি এটা অলরেডি খেয়েছি এবং অনেক মজা ছিল। মাছটা অনেকটাই ফ্রেশ ছিল, যার কারণে সবজিটা অনেক মজা হয়েছিল খেতে। দেখুন কি সুন্দর করে মা রান্না করেছে অল্প তেলে। আসলে গরমের দিনে এরকম অল্প তেল মশলা রান্না খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক স্বাস্থ্যকর। আপনারা এভাবে রান্না করে খাবেন, খেয়ে দেখবেন অনেক মজা লাগে। আমাদের ছোট চ্যানেলটিতে আপনারা অবশ্যই একটি ছোট্ট করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে রাখবেন, যাতে করে আমরা যখন ভিডিও পোস্ট করি আপনারা সেটা দেখতে পারেন। এবং আপনাদের কি ধরনের রান্না দেখতে পছন্দ বা দেখতে চান আমাদেরকে বলবেন, আমরা অবশ্যই করার চেষ্টা করব আপনাদের পছন্দ মতন। আজকের মতন এইটুকুই। ভালো থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন। এরকম নিত্য নতুন রান্না দেখতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।